শুভ সকাল বন্ধুরা। দেখো কালকে দই বসিয়েছিলাম রাত্রে, তো দইটা কি সুন্দরভাবে বসেছে। আমি দেখো একদম খুব দারুণভাবে বসেছে, ভীষণ সুন্দরভাবে বসেছে। আর আজকে অমাবস্যা, তো আজকে আর এখন ভাত রান্না হবে না, তো রান্না হবে পটল আলুর তরকারি। তো ওই জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে পটলগুলোকে এবারে ভাজবো, কারণ আজকে অমাবস্যার দিন ভাত হয় না। ঠিক আছে, তো আজকে পরোটা খাওয়া হবে, তো তার জন্য পটল আলুর তরকারি করব আর পরোটা করব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসের মধ্যে এত হাওয়া দিচ্ছে যে তাপটা কম লাগছে গ্যাসে। আদা কুচি দিয়ে দেবো, মশলা দিয়ে ভালো করে একটুখানি কষবো। জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে একটু টমেটো দেবো। ভালো করে না কষলে কাঁচা যে আদা জিরের গন্ধটা যাবে না। অবশ্যই আমি জিরে গুঁড়ো দিয়েছি, কিন্তু একটু ভালো করে কষলেই গন্ধগুলো সব চলে যাবে। ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। এবার এটা একটু সেদ্ধ হলে চাপা দিয়ে দেব। এটা আমি মেখে নিচ্ছি, এদিকে তরকারি আমার বসে গেছে। হ্যাঁ, কারেন্ট এসে গেছে, চার্জে দিয়ে দিয়েছি। হ্যাঁ, চার্জে দিয়ে দিয়েছি। আমাদের সারা রাত কারেন্ট ছিল না, এই সবে কারেন্ট এসেছে, আর আমি চার্জে দিয়ে দিয়েছি গো চার্জে। তরকারি হয়ে গেছে, বাবারি তরকারি হয়ে গেছে। পরোটাটা করব, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে, আর বসে আছে খাবার জন্য। আমার আজকে এখনো হয়ে ওঠেনি, হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দাদাকে। দইটা আমি কাটছি, শুধু মুখে দইটা খাবে রুটির সাথে, মানে দাদা তো আজকে অমাবস্যা, তো শুধু মুখে খাবে। দইটা দেখছো কত সুন্দরভাবে বসেছে। কালকে এই গাছটা নিয়ে এলাম, কালকে এই ফুলের গাছটা নিয়ে এসেছি, আর এই ফুলে তো আমার অলরেডি ফুল হচ্ছে, আর এই গাছগুলোয় মোটে ফুল হচ্ছে না। তো এই সাদা ফুল গাছটা, কাগজ ফুল গাছটা ভীষণ ভালো লাগছে। যে কত কুড়ি হয়েছে, কিন্তু ফুল হচ্ছে না, সব ঝরে যাচ্ছে। এত গরম ছিল, এবারে যদি হয় ফুলগুলো। এই গাছটা কালকে এনেছি, তো আজকে টপের মধ্যে বসিয়ে দেবো গাছটা। তো তার জন্যেই মাটিটাকে টপ থেকে করছি, আর মাটিটা ভীষণ শক্ত ছিল, বৃষ্টি পড়াতে কালকে নরম হয়ে গেছে। আর এতে অন্য একটা গাছ ছিল, সেটাকে করে আর এই গাছটাই, এই ফুল গাছটা এর মধ্যে বসিয়ে দেব। গাছটা আমি টপের মধ্যে বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিচ্ছি। আর এমনিতে সব টপে তো ভিজেই আছে, কারণ কালকে যা বৃষ্টি হয়েছে। বসিয়ে দিয়েছি, দেখেছো পেরিয়ে যাচ্ছে। এ নাও, সব গাছগুলো বসিয়ে দিয়েছি, বেশ ফুল হবে। ওই তো টপে বসিয়েছি, ওই বেরিয়ে গেল। এবার আমি মেয়েকে টিফিন খেতে দেব, নিজেও খাবো। আর আজকে সেরকম কোথাও বেরানোর নেই, কারণ আজকে রবীন্দ্র জয়ন্তী আছে, তার সব প্র্যাকটিস হবে একটু পর থেকে, মানে খানিকক্ষণ পর থেকে, তো সেখানেই থাকবো আজকে। এখন তেমন কোনো কাজ নেই, এবারে মেয়েটাকে খেতে দেব, নিজেও টিফিন খাবো। খেয়ে আজকে সন্ধ্যাবেলায় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে, তারই প্র্যাকটিস করবে মেয়ে, গান গাইবে, সব নাটক টাটক করবে, সেখানেই থাকবো। মাথায় শ্যাম্পু করেছে, আজকে গান গাইবে, বুঝেছে? হয়েছে শ্যাম্পু, চলো চলো খেতে দেবো, আসো। তো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি পরোটা আর হচ্ছে তরকারি, সাথে ও দই খাবে বলছে। হ্যাঁ না, দই, কিন্তু দই দিয়ে রুটি খাবো, আমি যে পরোটা খাবো না, তো তার জন্য দই নিচ্ছি চিনি, আর এই হচ্ছে রুটি। আজকে দই দিয়ে রুটি টিফিনে খাবো। যাচ্ছে ওপরে, এবার গান প্র্যাকটিস হবে। যা ভালো করে কি গানটা প্র্যাকটিস কর, আমি যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওগুলোকে ঠিক করে কর।
তোর মোটামুটি সাজাগোজা হয়ে গেছে, আর আমি একটুখানি আমিও নিজেও যাব, তো রেডি হব, তোমাদেরকে সবটাই দেখাবো। আজকে আমাদের রবীন্দ্রনাথের অনুষ্ঠান, আমি গান গাইবো আর নাটক করব, তাই আমি এখন অনুষ্ঠানে যোগ দিতে যাব। তো তুমি কখন কি কি গান করবে? আমি কতবারও ভেবেছি। সিঙ্গেল নাকি না ডুয়েট? মানে ডুয়েট বলতে একসঙ্গে অনেকে? না, ভালো করে গান করবে। আজকে অমাবস্যা, সকালেই বলেছি তো, সকালে পরোটা খাওয়া হয়েছে, আর এবেলা হবে লুচি। তো লুচিগুলোকে আমি মানে বেলে নিয়েছি, আর এই যে আমার কড়াটায় তেলও গরম হয়ে গেছে, আমি এবার লুচিগুলোকে ভেজে নেব, কারণ কি মেয়ের অনুষ্ঠানটা আছে, যাবে করতে, এই জন্য লুচিগুলোকে করে নিচ্ছি। ফেলেছি কিন্তু তেলটা ভালো গরম হয়নি। লুচিগুলো হলে হয়ে যাবে, আর আমার লুচিগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। লুচি কিন্তু আমার হয়ে গেছে, এবার খেতে দিয়ে আর আমি যাব, কারণ আস্তে আস্তে একটু রাত্রির হবে, তো সারাদিন খাইনি, তাহলে অসুবিধা হবে, ওই জন্য আমি খাবারটা করে নিলাম, নিয়ে এবারে আমি যাব মেয়ের কাছে। দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ, হে